এ দেখো আমার মা এখন গাড়ি থেকে নেমে পাহাড়ে বাজার করছে, পাহাড়ি সবজি কিনছে। যদি দার্জিলিং এ সাইট সিইং করো লামাহাটাটা ডেফিনেটলি রেখো, খুব ভালো লাগবে। আর পাহাড়ের মাঝখান দিয়ে তিস্তা নদী বয়ে চলেছে, আর এই তিস্তা নদীর ওপর দিয়ে রিভার রাফটিং হচ্ছে। এরকম পাহাড়ে এসে প্রত্যেকটা গাছে এরকম সুন্দর থোকা থোকা কমলালেবু ঝুলছে, ওটা কিন্তু দেখার একটা অন্য রকমের মজা, তাই না? বাইরে থেকে এক্স্যাক্টলি এইরকম দেখতে লাগে ডোমগুলো। আর এই 4টে ডোমের মধ্যে 2টো রয়েছে লাক্সারি রুম আর 2টো হচ্ছে স্ট্যান্ডার্ড রুম। ফার্স্টে তোমাদের স্ট্যান্ডার্ড রুমটা দেখাই। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। দার্জিলিংয়ে এসে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, পার্শিয়ালি দেখা যাচ্ছে বাট একদম ঝকঝক করছে। আজ ওয়েদারটাও ক্লিয়ার, খুব সুন্দর ওয়েদার, ফলে পার্শিয়ালি কাঞ্চনজঙ্ঘা দেখা গেলেও দারুণ সুন্দর দেখা যাচ্ছে। আমি তোমাদেরকে দেখাবো, ডেফিনেটলি দেখাবো। তো আমি কিন্তু দার্জিলিংয়ে এসে 2টো ব্লগ অলরেডি লাইভ করে দিয়েছি। যারা যারা ব্লগগুলো দেখোনি, দেখো এখানে আই বাটনে লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে, প্লাস আমি ডেসক্রিপশন বক্সেও ব্লগগুলোর লিঙ্ক দিয়ে রেখেছি। তোমরা এই ব্লগটার পরে গিয়ে ওই ব্লগগুলো দেখে নিও। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিয়েছি, কারণ কি আজকে আমরা ঘুরতে যাচ্ছি। আজকে আমরা অনেকগুলো জায়গায় ঘুরবো। আজকে আমরা যাবো লামাহাটা, তিনচুলে, পেশক অ্যান্ড দেন লাভার্স ভিউ পয়েন্ট। এই 4টে জায়গায় ঘুরবো। তো সারাদিনেরই ব্যাপার আর কি, ভীষণ এক্সাইটেড। আমি ফার্স্ট টাইম এই জায়গাগুলোতে যাচ্ছি, দার্জিলিংয়ে এসে এর আগে কখনো যাইনি। তো চলো, আজকের ভিডিওটাও খুবই হ্যাপনিং হতে চলেছে। যারা যারা আমার ব্লগ দেখছো বাট এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ শ্রাবসের ফেসবুক পেজটাও প্লিজ ফলো করে নাও। বাজে ঠিক সকাল 10টা। আমরা এখন রওনা দিলাম। पहले हम लोग कहाँ जाएंगे? আগে তিনচুলে। আগে আমরা তিনচুলে যাবো। আমি তোমাদেরকে হয়তো বেরোনোর সময় তিনচুলা বলেছি ভুল করে, তো আগে আমরা তিনচুলে যাচ্ছি। দেখো আজকে আমার বাবা মা দুজনে একেবারে ম্যাচিং ড্রেস পরেছে, দুজনেই ব্লু পরেছে। হ্যালো, গুড মর্নিং। হ্যালো, গুড মর্নিং। আজকে আমি তোমাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করব যেটা আমার লাইফকে খুব ইজি করে দিয়েছে, আর সেটা হচ্ছে আগারো ইলেকট্রিক মাল্টি কুকার, যার মধ্যে ইজিলি খুব কম টাইমে সব জিনিস কুক করা যায়। শুধু আমার লাইফ কেন, যারা ধরো ব্যাচেলার লাইফ লিড করছো বা যারা হস্টেলে রয়েছো, তাদের জন্য আগারো ইলেকট্রিক মাল্টি কুকার দারুণ একটা হেল্পফুল জিনিস। এটা হচ্ছে আগারো ইলেকট্রিক মাল্টি কুকার, যার ক্যাপাসিটি হচ্ছে 3 লিটার। এর মধ্যে রয়েছে একটা মেজারিং কাপ, একটা স্প্যাচুলা, ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড, যার মধ্যে 1 ইয়ারের ওয়ারেন্টি রয়েছে, গ্লাস লিড উইথ হ্যান্ডেল, অ্যালুমিনিয়াম কুকিং পট, আর একটা মেন ইউনিট। মেন ইউনিটের দু সাইডে 2টো কুল টাচ হ্যান্ডেলস রয়েছে, যার মানে রান্না করার সময় ছাঁকা খাওয়ার কোনো ভয় থাকবে না। পাওয়ার কট, আর এই নবটা দিয়ে হাই, মিডিয়াম বা লোতে টেম্পারেচার অ্যাডজাস্ট করা যায়। আজ আমি বাসন্তী পোলাও আর চিকেন কষা বানাবো। পাওয়ার কট লাগিয়ে সুইচ অন করতেই রেড লাইট জ্বলে গেল। চলো এবার রান্নাটা স্টার্ট করি। বাসন্তী পোলাও বানানোর জন্য চালটা ধুয়ে জল ঝরিয়ে হলুদ, আদা বাটা আর ঘি দিয়ে চালটা কিছুক্ষণ মেখে রেখেছিলাম। এবার কুকিং পটে ঘি দিয়ে কাজু কিশমিশ ভেজে তুলে রাখলাম। এবার এই ঘিয়ের মধ্যে তেজপাতা, এলাচ, জায়ফল, জয়িত্রী ফোড়ন দিয়ে চালটা ভেজে নিয়ে গরম জল অ্যাড করছি। আমি মেজারিং কাপের 3 কাপ চাল নিয়েছিলাম, তাই মেজারিং কাপের 6 কাপ জল অ্যাড করছি। তোমরা তো জানোই বাসন্তী পোলাও বানানোর জন্য যতটা চাল নেওয়া হয় তার ডাবল জল অ্যাড করতে হয়। এবার নুন, চিনি, কাজু কিশমিশ অ্যাড করে লিডটা আটকে দিলাম। 10 মিনিটের মধ্যে ঝরঝরে বাসন্তী পোলাও রেডি। এবার চিকেন কষা বানাবো। চিকেন কষা বানানোর জন্য তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ফ্রাই করে নিলাম। এবার জিঞ্জার গার্লিক পেস্ট, টমেটো, কাঁচা লঙ্কা আর ড্রাই স্পাইসেস অ্যাড করে চিকেনটা ভালো করে কষিয়ে জল অ্যাড করে দিলাম। চিকেন কষাটাও কত কম টাইমে কত সুন্দর রান্না হয়েছে দেখো। লাস্টে গরম মশলা অ্যাড করে নামিয়ে নেব। এটা ইজিলি ক্লিন করা যায়। যে পটে খাবার বানিয়েছিলাম সেই পট আর গ্লাস লিডটা রিমুভ করে ওয়াশ করে নিচ্ছি। দেখো কি সুন্দর ক্লিন হয়ে গেছে। এর মধ্যে ডাল, সবজি, ম্যাগি, পাস্তা, নুডলস যে কোনো জিনিস ইজিলি বানানো যায়। এই ইলেকট্রিক মাল্টি কুকারটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে খাবার অনেকক্ষণ গরম থাকে। দিস ইজ আ গ্রেট কিচেন এসেনশিয়াল ফর এভরিওয়ান। আগারো ইলেকট্রিক মাল্টি কুকারের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও। তো আমরা এখন তুগদা ফরেস্টের ওপর দিয়ে যাচ্ছি। তো এখানে একটা জায়গায় এসে দাঁড়ালাম। এখান থেকে দেখো কি অসাধারণ ভিউটা।
অপূর্ব লাগছে, স্পেশালি ওই পাশের ভিউটা অসাধারণ। আচ্ছা, উনি এখানে টেলিস্কোপ সেট করেছেন। এখানে এসে যদি কেউ টেলিস্কোপ দিয়ে সিকিম দেখতে চাও, ওনার কথা মতো ওই পারে সিকিম প্লাস সিকিমের 4 ধাম দেখা যাচ্ছে। আর টেলিস্কোপ দিয়ে দেখার চার্জেস হচ্ছে 50 রুপিস। দেখো সামনে প্রচুর পাইন ট্রিজ রয়েছে আর তার সাথে নিচে টি গার্ডেন, আর ওইদিকে না কাঞ্চনজঙ্ঘা অল্প একটু দেখা যাচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আর ওই দূরে না তিস্তাও দেখা যাচ্ছে, মানে এই একটা স্পটে এসে পাইন ট্রিজ, টি গার্ডেন, তিস্তা আর তার সাথে কাঞ্চনজঙ্ঘা, সুন্দর ভিউ পেয়ে গেলাম। এই দেখো তিস্তা বয়ে চলেছে। তো এই টি গার্ডেনে অনেকেই নেমেছে, দেখতেই পাচ্ছ নিচে প্রচুর লোকজন রয়েছে, বাট আমি আর যাচ্ছি না, তাহলে যেখানে যেখানে যাচ্ছি সেখানে যেতে দেরি হয়ে যাবে। চলো এবার উঠে পড়ি গাড়িতে। মা কি নিচ্ছ? গাজর? গাজর। এই গাজরগুলো খুব মিষ্টি হয়। হ্যাঁ, কামড়াতে কামড়াতে যাবো। খেতে খেতে যাবে? এই গাজরের এই পাতাগুলো কি শাক রান্না হয় নাকি? না, হয় না, করলেও হয়। আচ্ছা, সবই হয়। চলে এসেছি লামাহাটায়। তো এখন লামাহাটা ইকো পার্কের ভেতরে যাব। তো লামাহাটা ইকো পার্ক খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 5টা। এবার ভেতরে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে। তো এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে টিকিট রেট হচ্ছে পার হেড 20 করে। 10 বছরের নিচে বাচ্চাদের কোনো রকমের কোনো টিকিট লাগবে না। লামাহাটায় না খুব সুন্দর একটা পাইন ফরেস্ট রয়েছে, দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে পুরো পাইন ফরেস্ট, ভীষণ সুন্দর জায়গাটা। আর লামাহাটাতে প্রচুর হোমস্টে রয়েছে, তোমরা যদি লামাহাটাতে এসে থাকতে চাও সেটাও করতে পারবে। সো চলো এখন আপাতত সিঁড়ি দিয়ে অনেকটা ওপরে উঠতে হবে। ওপর থেকেও সুন্দর ভিউ আছে সেটা তো দেখবো, প্লাস ওপরে আছে আই লাভ লামাহাটা, যেখানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় রয়েছে, সকলে ফটো সেশন করছে। তো চলো, আমি তো এর মধ্যে হাঁপিয়ে গেছি, ওপরে উঠে তোমাদের সাথে কথা বলছি। এখানে না একটা ট্রি হাউসও রয়েছে, আর এই ট্রি হাউস থেকে অনেকেই ভিউ এনজয় করছে। এই যে আমি এই স্পটটার কথাই বলছি। চলো এখানে না লোকাল কস্টিউমেরও ড্রেস রয়েছে, অনেকগুলো দোকান রয়েছে এরকম ছোট ছোট। এই যে এখানে অলরেডি একটা বাচ্চার সাজছে। তো এখানে তোমরা লোকাল ড্রেস পরে ফটো সেশন করতে পারো, এখানে খুব সুন্দর ফটো আসবে। আর ওইখানে রয়েছে আই লাভ লামাহাটা। সেই আই লাভ লামাহাটা। এখানে জানো তো সেলফি তোলার জন্য রীতিমতো ঝগড়া লেগে গেছিলো দুটো ফ্যামিলি। কি অবস্থা জাস্ট ভাবো। যারা ফটো তুলতে ভালোবাসো, দার্জিলিংয়ে এসে লামাহাটায় যদি আসো, এখানে কিন্তু প্রত্যেকটা স্পটই ফটোজেনিক স্পট। এখানে কিন্তু দারুণ সুন্দর সুন্দর ফটো সেশন করতে পারবে। এই ফার্স্ট আমি কোনো মেয়ের মুখে কি শুনলাম জানো, আমি এখান দিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘুরছি, তো হাজব্যান্ড ওয়াইফ দুজনে ফটো তুলছে। তো হাজব্যান্ড বলছে পোজ দাও, ভালো করে পোজ দাও। আর তখন তার ওয়াইফ বলছে যে আমি অত পোজ দিতে ভালোবাসি না, আমি নিজের বিয়েতেও অত পোজ দিইনি, তুমি আমাকে কি পোজ দিতে বলছো, যেমন ফটো উঠছে সেরকম ফটো ওঠাও। মানে মেয়েরা তো রীতিমতো পোজ দিতে ভালোবাসে। মানে আমার এই কথাটা শুনে বেশ ভালো লাগলো আর কি। এনিওয়েজ চলো ওইদিকে এবার পাইন ফরেস্ট থেকে ঘুরে আসি। এই দেখো উঁচুতে প্রচুর সারি সারি পাইন ট্রিজ রয়েছে। আবার উঁচুতে যদি উঠতে পারো, অনেক উঁচুতে যদি উঠতে পারো, ওখান থেকে খুব সুন্দর একটা ভিউ আছে। বাট অত উঁচুতে আমি উঠবো না, আমি কিছুটা গিয়ে তোমাদের পাইন ফরেস্টটা দেখাবো। চলো
লাগলো, অনেকক্ষণ পাইন ফরেস্টে টাইম স্পেন্ড করলাম, মানে সত্যি ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে না, এত সুন্দর। তো আমি না তোমাদের একটা কথা বলবো, লামাহাটার এই পাইন ফরেস্টে যখন আসবে না একটু দেখে শুনে সাবধানে ওপরে উঠো, কেন কি প্রচুর স্লিপারি আছে, অনেকেই দেখছি স্লিপ করে যাচ্ছে, তাই একটু সাবধানে এসো। বাট এই জায়গাটা একেবারেই মিস করো না, ভীষণ সুন্দর এই জায়গাটা। তো চলো, অনেকক্ষণ তো লামাহাটায় ঘোরা হলো, এবার নেক্সট স্পটের দিকে রওনা দিই। এখন আমরা চলে এসেছি লাভার্স ভিউ পয়েন্ট। তো লাভার্স ভিউ পয়েন্টে খুব সুন্দর একটা ভিউ আছে, সেটা যখন ভেতরে যাবো তোমাদের দেখাবো। বাট এই যে রাস্তাটা, আমি তার আগে তোমাদের দেখাই কি অপূর্ব লাগছে। এটা হচ্ছে লাভার্স ভিউ পয়েন্ট, আর ঠিক তার অপোজিটের রাস্তাটা জাস্ট দেখো, অসাধারণ, মানে মনে হচ্ছে এদিকেই তাকিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে। চলে এসেছি লাভার্স ভিউ পয়েন্টে, ভিউটা জাস্ট দেখো, অসাধারণ, চারিদিকে পাহাড়ে ঘেরা, আর পাহাড়ের মাঝখান দিয়ে তিস্তা নদী বয়ে চলেছে, আর এই তিস্তা নদীর ওপর দিয়ে রিভার রাফটিং হচ্ছে, জাস্ট অসাধারণ। এখানে আসলে লাভার্স ভিউ পয়েন্টটা হচ্ছে মাস্ট ভিজিট প্লেস। লাভার্স পয়েন্টে আসার জন্য কোনো রকমের কোনো টিকিট লাগে না। আরেকটা জিনিস তোমাদের দেখাই, এখানে না দুটো নদী একসাথে মিশেছে, দেখতেই পাচ্ছ দুটো নদী দু রকমের কালার রয়েছে। এই যে গ্রিন কালার যেটা দেখছো, এই নদীটা হচ্ছে রঙ্গিনী নদী, আর পাশেরটা হচ্ছে তিস্তা নদী। রঙ্গিনী আর তিস্তার সঙ্গমস্থল এখানে। লাভার্স পয়েন্টের এই ভিউটা দেখে তো মনটা ভরে গেল। এবারে কিছু একটা খেতে হবে। এখানে না আসার সময় দেখছিলাম প্রচুর আনারস বিক্রি হচ্ছে, আর আনারসগুলো এখানে খুব মিষ্টি হয়, পাহাড়ের আনারস খুব মিষ্টি হয়, তো ভাবছি এখানে আনারস খাবো। সুইট পাইনাপল না? থ্যাংক ইউ। এই যে এই এক প্লেট পাইনাপেলের প্রাইস নিয়েছে 50। দাঁড়াও, আনারস খেয়ে তোমাদের বলছি সত্যি মিষ্টি কিনা। পুরো চিনির মতো মিষ্টি। আমাদের ওখানে এখন আনারস এত মিষ্টি না, এটা না ভীষণ মিষ্টি, আর উপরে চাট মশলা দিয়ে দিয়েছে, দারুণ লাগছে। খুব মিষ্টি, সত্যি খুব মিষ্টি। খুব মিষ্টি। তো চলো, লাভার্স ভিউ পয়েন্টটাও দারুণ লাগলো। এবারে নেক্সট স্পট হচ্ছে কৃষক টি গার্ডেন। চলে এসেছি পেশক টি গার্ডেন। স্ট্রেট যেতে হবে টি গার্ডেনে। টি গার্ডেনে যাওয়ার মুখে প্রচুর খাবারের দোকান রয়েছে, ধাবা রয়েছে, তার পাশে এখানে কালচারাল ড্রেস রয়েছে ফটো তোলার জন্য, আর এই দিকে হচ্ছে টি গার্ডেন। চারিদিকে খালি চা গাছ, অসাধারণ লাগছে। দেখো চারিদিকটা, ভিউটা ভীষণ সুন্দর, বিউটিফুল। আর এই টি গার্ডেনে প্রচুর কালচারাল ড্রেসের দোকান রয়েছে। এখানে অনেকেই ড্রেসগুলো পরে পরে ফটো তুলছে, আমারও না দেখে ভীষণ ইচ্ছা করছে। দেখো এরকম টাইপের ড্রেস রয়েছে, দেখা যাক। আমার ইনফ্যাক্ট কাল থেকেই খুব ইচ্ছা করছে একটুখানি ঘুরে নিই, তারপরে ডিসাইড করছি। এখানটা একটা সেলফি জোন রয়েছে। হ্যাঁ, ড্রেস রয়েছে। ড্রেস কত করে? আপনার 50 টাকা খালি। 50? আচ্ছা আচ্ছা, 50 টাকা করে ড্রেস। আর এখানে একটা সেলফি জোন রয়েছে, আর এখান থেকে খুব সুন্দর ফটো আসবে। চারিদিকটা দেখো পুরো গ্রিন, ভীষণ সুন্দর।
আমি আর আমার মা বাবাকে খুঁজে বেড়াচ্ছি যে বাবা কোথায় চলে গেল। বাবা দেখি এখানে একটা চায়ের দোকানে এসেছে। বাবা কি চা খেতে এসেছো নাকি? না না, ওকে জিজ্ঞেস করছি, বলছে যে এই চা বাগান যে মালিকের ছিল সে হেরে গেছে কেসে, যে গভর্নমেন্টের হাতে, गवर्नमेंट ছেড়ে পালিয়েছে। এরা পাতা তুলে সব হাতে প্রসেস করে। हाथ से प्रोसेस होता है, जो ऐसा वाला जो चाय का पत्ता मिलता है आपको, जो हाथ से बनी हुई है, और भी ऐसा करके पैकिंग होता है, जो आप लोग इधर आके थोड़ा बहुत जो पैकेट करके जो ले जाता है, तो ऐसा वाला जो हैंडमेड चाय पत्ता मिलता है ऑर्गेनिक। ऑर्गेनिक क्या प्राइस है पर पैकेट? इसका तो 50 ग्राम का है 50 रुपये होगा, 50 ग्राम का 50 रुपीज़, 100 ग्राम का 100 रुपीज़। আচ্ছা, হ্যালো। বাচ্চাগুলো ভীষণ কিউট। এনিওয়েজ এই পেশক টি গার্ডেনটা ভীষণ সুন্দর আর অনেকটা বড়। তো তোমাদেরকে আমি টি গার্ডেনে ঢোকার সময় বলছিলাম না, আমার আজকে ভীষণ ইচ্ছা করছে যে লোকাল কস্টিউম পরবো, কস্টিউম পরে কয়েকটা ফটো তুলবো। তো আমি ইনফ্যাক্ট কাল থেকে ইচ্ছাটা করছিল, তো এখানে এসে দেখলাম অনেকে এরকম লোকাল কস্টিউম পরে ফটোশ্যুট করছে। সেই জন্য আমিও ভাবছি ফাইনালি আমিও লোকাল কস্টিউম পরে কয়েকটা ফটো তুলেই নিই। সো এই ড্রেসগুলো রয়েছে, এখান থেকে কোন কালারটা সিলেক্ট করব ভালো করে ভাবতে হবে যাতে গ্রিনের সাথে কন্ট্রাস্ট হয়। আমার এই পিঙ্ক অ্যান্ড ব্ল্যাকটাও বেশ ভালো লাগছে, এখানে এই রেড অ্যান্ড ব্ল্যাকটাও বেশ ভালো লাগছে। সো ফাইনালি আমি এই কস্টিউমটাই পরলাম, পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনে। খুব সুন্দর লাগলো কস্টিউমটা। তার সাথে জুয়েলারিও এই দোকান থেকেই আমাকে প্রোভাইড করা হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ গলার পরেছি, এখানে বাম টিকা পরেছি, তো কানেরও দুল ছিল। তো ইয়াররিংটা যেহেতু আমি যেরকম টাইপের পরেছিলাম সেম ছিল, তো সেই জন্য আমি আর চেঞ্জ করলাম না, এরকমই রয়েছে। তো খুবই সুন্দর লাগছে, মানে আমার তো খুব আনন্দ হচ্ছে। আর সাথে দেখো বাস্কেট দিয়েছে, তো বাস্কেট যখন দিয়েছে আমি ভাবছি টি প্লাকও করবো। মানে দারুণ লাগছে টি গার্ডেনে এসে লোকাল কস্টিউম পরে, মানে একটা অন্যরকম ফিলিং হচ্ছে। ফেসবুকে তো ডেফিনেটলি শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো, মা আর বাবা না দেখেনি, মা আর বাবা উপরে বসে আছে, মা আর বাবাকে দেখিয়ে আনি আর ওদের রিয়াকশানটাও দেখি, আমাকে এরকম লোকাল কস্টিউমে ওদের কীরকম রিয়াকশান হয়। এই দেখো সামনের দোকানটায় বাবা আর মা বসে আছে। মা চিনতে পারছো কে মেয়েটা? বাবা চিনতে পারছো? ভালোই লাগছে, হ্যাঁ ভালোই তো লাগছে। ভালো লাগছে? বাবা কেমন লাগছে? বাবা চিনতে পারছে না বোধহয় এখনো, শকে আছে কি পরে এসছে মেয়ে। বাবা কেমন লাগছে বলো? চলো ব্যাক টু মাই অরিজিনাল লুক। এবারে আবার নেক্সট স্পটের দিকে রওনা দিই। এখন বেজে গেছে 2:30টা। দেখি বাবা মাকে জিজ্ঞেস করি, যদি বাবা মা আগে লাঞ্চ করে নেয় তো লাঞ্চ করে তারপরে নেক্সট স্পটে যাব, আর যদি বলে নেক্সট স্পটটা ঘুরে তারপরে লাঞ্চ করবো তো সেটাও করতে পারি। বাট আমার মনে হয় লাঞ্চ করে নেওয়াটাই বেটার হবে, যেহেতু এখন 2:30টা বেজে গেছে। এখন নেক্সট স্পটে যাব, সেটা ঘুরবো, লাঞ্চ করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে, অলমোস্ট 4টে 4:30 বেজে যাবে। তো চলো দেখি কি বলে বাবা মা। চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে নিয়েছি চিকেন মোমো আর এগ ম্যাগি। বাড়িতে যতই ম্যাগি খাই না কেন, পাহাড়ের ম্যাগির একটা অন্যরকম টেস্ট, তাই না? যতই ভালো করে ম্যাগি বানাই, বাট পাহাড়ে এসে মনে হয় এর চেয়ে ভালো টেস্ট আর হয় না। তো সেই জন্য ম্যাগি নিয়েছি আর সাথে নিয়েছি চিকেন মোমো। তো চলো খেয়ে নিই আবার বেরোতে হবে নেক্সট স্পটে। যদি অক্টোবরের পর থেকে আসো না, তাহলে এই যে আমার ব্যাকগ্রাউন্ডে এতগুলো গাছ দেখছে, এগুলো কি গাছ বলো তো? এগুলো হচ্ছে সব কমলা লেবু গাছ। তাহলে এখানে দেখতে পাবে প্রত্যেকটা গাছে একদম থোকা থোকা কমলা লেবু ঝুলছে। তো আমি ভাবলাম তোমাদেরকে একবার নেমে কমলা লেবু গাছগুলো দেখিয়ে দিই। বাট হ্যাঁ, অক্টোবর নভেম্বর নাগাদ একবার আসবো।
মানে এরকম পাহাড়ে এসে প্রত্যেকটা গাছে এরকম সুন্দর থোকা থোকা কমলা লেবু ঝুলছে, ওটা কিন্তু দেখার একটা অন্য রকমের মজা, তাই না? চলে এসেছি আমাদের নেক্সট স্পট তিনচুলে। তো এটাও অ্যাকচুয়ালি টি গার্ডেন। তিনচুলেটাও খুব সুন্দর, পেশক টি গার্ডেন আর তিনচুলে টি গার্ডেন দুটোই একদম পাশাপাশি। এখানে আসতে আমাদের কতক্ষণ লাগলো, 5 মিনিট মতো লেগেছে। এখানেও দেখো কত সুন্দর একটা সেলফি জোন রয়েছে। অনেকটা হাঁটতে হাঁটতে টি গার্ডেনের ওপরে চলে এসেছি। সো এই হচ্ছে তিনচুলে টি গার্ডেন। হাঁপিয়ে গেছি পুরো। এবার এখান থেকে ভিউটা তোমাদের দেখাই, দেখো ভিউটা কি অপূর্ব। পেশক টি গার্ডেনে তো প্রচুর টি লিফ প্লাক করেছি, তো এখানে এসে না আমি টি বাস্কেটটা খুব মিস করছি। টি লিফ তো নয় প্লাক করলাম, বাস্কেটটা থাকলে খুবই ভালো হতো, তাহলে বেশি বেশি টি লিফ প্লাক করা যেত আর কি। যাই হোক, চলো এবারে নিচে গিয়ে একটু চা খাওয়া যাক আর কি। কেন কি পেশক টি গার্ডেনে গেছিলাম, ওখানে গিয়ে চা খাওয়া হয়নি, বাবা মা খেয়েছে, আমি খাইনি। তো এখন এখানে গিয়ে আমি বাবা মা তিনজনেই আগে চা খাবো। তিনচুলে টি গার্ডেনে ব্ল্যাক টি নিয়েছি। দারুণ, স্বাদটা অপূর্ব। আমি যেরকম একদম লাইট ব্ল্যাক টি প্রেফার করি, একদম ওরকম। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, টেস্টটাও দারুণ। তিনচুলে ভিউ পয়েন্ট, ভিউটা জাস্ট দেখো, ওহো ফাটাফাটি, কি অসাধারণ না ভিউটা। আর ওই ওপরে মেঘগুলো ভেসে ভেসে আসছে, অসাধারণ লাগছে দেখতে। এই দেখো এখানে লোকাল কস্টিউম পরে সবাই ফটোগ্রাফি করছে টি গার্ডেনের মধ্যে। আর ওই পাশে দেখতে পাচ্ছ হোয়াইট কালারের 4টে ডোম রয়েছে। আজকে পেশক টি গার্ডেনে মন প্রাণ ভরে ফটোগ্রাফি করেছি, মন প্রাণ ভরে টি লিফ প্লাক করেছি। ওদেরকে দেখে সেগুলোই মনে হচ্ছে, ওরাও এখন ঠিক ওইভাবেই এনজয় করছে। চলো ওইদিকে যাই, হোয়াইট ডোমগুলো রয়েছে ওগুলো তোমাদেরকে দেখাই কাছ থেকে। সো এই হচ্ছে ডোমগুলো যেগুলো দূর থেকে দেখাচ্ছিলাম। এটা অ্যাকচুয়ালি একটা হোমস্টে, বাবল ব্লিস হোমস্টে। এরকম ডোম রয়েছে, ডোমের ভেতরে স্টে করতে পারবে। দেখো সামনে এত সুন্দর ভিউ, এখানে বসে ইভিনিং স্ন্যাক্স, মর্নিং টি, ইভিনিং টি এত সুন্দর ভিউয়ের সাথে এনজয় করতে পারবে। বাইরে থেকে এক্স্যাক্টলি এইরকম দেখতে লাগে ডোমগুলো। তো এখানে অল টোটাল 4টে ডোম আছে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আসতেই পারো। এই ডোমের মধ্যে স্ট্যান্ডার্ড রুমও রয়েছে, লাক্সারি রুমও রয়েছে। ফার্স্টে তোমাদের স্ট্যান্ডার্ড রুমটা দেখাই। তো এই যে সিঁড়ি দিয়ে উঠেই ফার্স্টে এখানে একটা বেড রয়েছে, বেডের দুপাশে দুটো সাইড ল্যাম্প রয়েছে। আর এদিকে রয়েছে একটা সেন্টার টেবিল, দুটো চেয়ার, এক্স্যাক্টলি এরকম ভিউ পাবে। আর এই পাশে একটা ফ্যান রয়েছে, আর এদিকে একটা টি কফি কর্নার রয়েছে। ওপরে একটা ল্যাম্প শেড রয়েছে, আর বেডের পাশে একটা ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমটা একটা ছোট্ট ওয়াশরুম। সো এই হচ্ছে ডোমের স্ট্যান্ডার্ড রুম। চলো এবার তোমাদের লাক্সারি রুমটা দেখাই। আচ্ছা, এই যে স্ট্যান্ডার্ড রুমটা দেখালাম, এই স্ট্যান্ডার্ড রুমে পার হেড হচ্ছে 1800, আর লাক্সারি রুমের পার হেড হচ্ছে 2200। এখানে কিন্তু এসি নেই, ফ্যান আছে। আর লাক্সারি রুমটা আমি তোমাদের ভেতর থেকে দেখাতে পারছি না, যেহেতু গেস্ট রয়েছে। বাইরে থেকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি, জানি না কতটা বুঝতে পারবে, বাট একটু দেখিয়ে দিচ্ছি। সো এই হচ্ছে লাক্সারি রুমের ভেতরটা, আমি তোমাদের বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। ভেতরে যেহেতু গেস্ট আছে তাই রুমটা লক অ্যান্ড কি রয়েছে। আর এই 4টে ডোমের মধ্যে দুটো রয়েছে লাক্সারি রুম, আর দুটো হচ্ছে স্ট্যান্ডার্ড রুম। তার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার রয়েছে, প্লাস 3 টাইমস টি রয়েছে। এই হোমস্টেটার নাম বাবল ব্লিস। বাবল ব্লিসের পাশাপাশি এখানে আরো বেশ কয়েকটা হোমস্টে রয়েছে। সো এই ভিউ পয়েন্ট থেকেও এরকম সুন্দর মাউন্টেন ভিউ পাবে। আর তার পাশাপাশি পাহাড়ের মাঝখান দিয়ে দেখো তিস্তা নদী বয়ে আসছে। তো এখান থেকেও কিন্তু তিস্তা নদীর ভিউ পাবে। একটু আগে তো আমরা লাভার্স পয়েন্টে গেছিলাম, সেখান থেকে আরও ক্লোজ আপে আমরা ভিউ পেয়েছিলাম। এখান থেকে একটু দূরে, বাট এখান থেকেও কিন্তু তিস্তার সুন্দর ভিউ পেয়ে যাবে। চলো তিনচুলেটাও ঘোরা হয়ে গেল। তো আজকে আমরা টোটাল 4টে স্পট ঘুরলাম, 4টে স্পটই অসাধারণ লাগলো। এবার আবার হোটেলে ফেরার পালা।
কেন কি 4:30 বেজে গেছে। এখান থেকে এবার এই সময় রওনা দিচ্ছি, মানে ট্রাফিক তো পাবোই, বিশেষ করে দার্জিলিংয়ে টোকার মুখে ভালো রকমের ট্রাফিক পাবো। তো চলো রাস্তায় যেতে যেতে আবার কথা হবে। তিনচুলেতে এসে যদি তোমরা খাওয়া দাওয়া করতে চাও, এখানে চায়ের দোকান রয়েছে, এখানে মোমো পেয়ে যাবে, অমলেট পেয়ে যাবে, খাওয়ার দোকান এখানে ছোটোখাটো প্রচুর রয়েছে। যদি চাও যে এখানে এসে খাবে এরকম সুন্দর ভিউ এনজয় করতে করতে, তাহলে সেটাও করতে পারবে। অনেকটা রাস্তা বেশ সুন্দর এলাম, দার্জিলিংয়ের কাছাকাছি এসে মারাত্মক ট্রাফিকে পড়েছি। আর এদিকে দার্জিলিংয়ে এসে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এখন বৃষ্টি হচ্ছে কোনো আপত্তি নেই, কেন কি সারাটা দিন এত সুন্দর ওয়েদার পেয়েছি, এত ভালো ঘুরেছি, সেই জন্য এখন যত খুশি বৃষ্টি পড়ুক বা সকালে যেন থেমে যায়, কেন কি কালকে আবার অন্য একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা দার্জিলিংয়ে আসলে যদি সাইট সিইংয়ে যাও, তাহলে আজকে আমি যে জায়গাগুলোতে ঘুরলাম সেগুলো ডেফিনেটলি যেও। এগুলো হচ্ছে মানে মাস্ট ভিজিট প্লেসেস, ভীষণ ভালো লেগেছে, খুব এনজয় করেছি, তোমরাও গেলে ভীষণই এনজয় করবে। ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। আর স্মাইলি স্টাফসের ফেসবুক পেজটাও প্লিজ ফলো করে নিও।